নতুন রূপে আবার স্বমহিমায় খুলছে পানিহাটি পৌর মাতৃসদন এবং হাসপাতাল। 2008 সালের পর থেকে বাম আমলে আচমকাই বন্ধ হয়ে যায় এই হাসপাতাল। তারপর থেকে দু একবার চেষ্টা হয়েছে এই হাসপাতালটিকে পিপিটি মডেলে নতুন করে চালু করবার, কিন্তু সেটা সম্ভব হয়নি। তবে বর্তমানে আবারও 17 বছর পর নতুন রূপে খুলছে এই হাসপাতাল, যেখানে পানিহাটির বাসিন্দাদের জন্য থাকছে স্পেশাল ছাড়ের পরিকল্পনাও এবং মিলবে স্বাস্থ্য সাথী কার্ডের সুবিধাও, এমনটাই বলেছে পুর কর্তৃপক্ষ। যত দ্রুত সম্ভব এই মাতৃসদনকে মাল্টি স্পেশালিটি হাসপাতাল হিসেবে গড়ে তোলার চেষ্টা চলছে। ঘোলা থানার উল্টো দিকে সোদপুর মধ্যমগ্রাম রোডের ধারে অবস্থিত এই মাতৃসদন হাসপাতাল, যেখানে পানিহাটি পৌরসভা হস্তক্ষেপ করে। একসময় এখান থেকেই বহু মহিলা চিকিৎসা পরিষেবা নিয়েছেন। করোনাকালে এই হাসপাতালকে সেভ হাউস হিসেবে ব্যবহার করা হয়েছে। পিপিটি মডেলে হবে 100 বেডের মাল্টি স্পেশালিটি এই হাসপাতাল। সেই মতো পুর কর্তৃপক্ষের আহ্বানে সাড়া দিয়ে এগিয়ে এসেছে একটি নামজাদা সংস্থা। তাদের পরিকল্পনা ইতিমধ্যেই পুর কর্তৃপক্ষের কাছে তারা লিখিত আকারে জমাও দিয়েছে। প্রাথমিকভাবে খরচ ধার্য করা হয়েছে 25 কোটি টাকা, যার মধ্যে প্রথম পর্যায়ে 10 কোটি টাকা খরচ করবে এই বেসরকারি সংস্থা। তবে দুটি ধাপে কাজ করা হবে। তার মধ্যে প্রথম ধাপের কাজ শেষ হবে, কাজ শুরু 6 মাসের মধ্যে। এই দ্বিতীয় ধাপের কাজও কিন্তু হবে। আইসিইউ, এইচডিইউ থেকে শুরু করে জেনারেল মেডিসিন, জেনারেল সার্জারি, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিক, অর্থোপেডিক, ইএনটি, ডেন্টালের পাশাপাশি এমার্জেন্সি এবং ট্রমা কেয়ারের সুবিধাও এই হাসপাতাল থেকে পাওয়া যাবে। একসময় 3 তলা বিশিষ্ট এই মাতৃসদন হাসপাতালে বহু রোগীর সারা দিয়ে আনাগোনা লেগে থাকতো। ওয়েটিং রুম থেকে শুরু করে আউটডোর, ইনডোর সমস্ত জায়গায় একইভাবে রয়েছে। রোগীদের সব রকমভাবে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে সক্ষম ছিল এই হাসপাতালের প্রতিটি কোণ। তবে এখনও এই এতগুলো বছর ধরে একইভাবে রয়েছে প্রতিটি অত্যাধুনিক চিকিৎসার ব্যবহৃত মেশিন সহ আলাদা আলাদা রুম এবং বেড। রক্ষণাবেক্ষণের অভাবে ঘরের চাই ভেঙে পড়ছে, কোথাও আবার দীর্ঘদিন ঘর বন্ধ থাকতে থাকতে নোংরা আবর্জনায় নানা পোকামাকড়ের বাসা হয়ে বেহাল অবস্থা হয়ে পড়েছে ঘরগুলোতে। যন্ত্রগুলো একেবারেই বেহাল অবস্থা। আমি পানিহাটির চেয়ারম্যানের প্রতি যে শ্রদ্ধা রেখে বলতে চাইছি, পানিহাটির বিগত 17 বছর যে বন্ধ ছিল পানিহাটি মাতৃসদন, এখন বর্তমানে যে চেয়ারম্যান এবং পানিহাটির এমএলএ সাহেব এবং বিগত আমাদের যে মুখ্যমন্ত্রী মহোদয়গণ, তারা উদ্যোগে এই পানিহাটি মাতৃসদন যে খুলবে, এটা আমরা খুবই আনন্দিত এবং গর্বিত। এখানে আগে ছিল গাইনো শুধু ব্যাপারটা ছিল আর চাইল্ডের ব্যাপারটা ছিল। এখন বর্তমানে যে শোনা যাচ্ছে যে সব ডিপার্টমেন্টই খোলা থাকবে। মানে এখন শুধু আউটডোরটা চলছে, বর্তমানে আউটডোর চলছে। খুব খুশি যে এই উদ্যোগটা নেওয়া হয়েছিল, অনেক বছর ধরে বন্ধ। এখানে এরকমও হয়েছে যে আমরা মাতৃকালীন যে পরিষেবাটা সেটা পেতাম, মানে পেয়েও এসছি আমি। হ্যাঁ, একদমই তাই, পেয়ে এসছিলাম। কিন্তু 8 বছর পর গিয়ে যে আবার এটা নতুন করে সব পরিষেবা আমরা পাবো, তার জন্য খুব খুশি। আমাদের পানিহাটি সকলের তরফ থেকে চেয়ারম্যান স্যার বা আমাদের যারা আছেন তাদেরকে খুব ধন্যবাদ, যে অসংখ্য, যে এটা ঠিক করে আবার নতুন করে চলার পথে আর কি নতুন করছে। হ্যাঁ, ইভেন আমরা যেহেতু আশাকর্মী, ফিল্ডের সবাইকে মোটামুটি আমরাই মানে একদম পুরো এটা মানে প্রচার করছি যে এটা আবার নতুন করে হচ্ছে। তোমরা সবাই এখানেই পরিষেবাটা পাবে, ভালোভাবে পাবে। আরও মানে উন্নত মানের অনেক কিছু আমরা হয়তো আশা করছি যে পরিষেবাটা এখান থেকে পাবো। পানিহাটির পুরপ্রধান সোমনাথ দে এই বিষয়ে বলেন, দ্রুত হাসপাতালের কাজ শুরু হবে। কাজ শেষ হলে শুধু মহিলাদের জন্য নয়, সব ধরনের রোগের জন্যই অভিজ্ঞতা সম্পন্ন নামী বহু চিকিৎসকদের তত্ত্বাবধানে রোগীরা পরিষেবা পাবে। আর এতে খুশি এবং উপকৃত বলে জানান হাসপাতালের স্বাস্থ্যকর্মীরাও। হ্যাঁ, এটা সিপিএমের আমলে বন্ধ হয়ে গেছিল। আমরা চেষ্টা করছি এটাকে যাতে নতুন জীবন দেওয়া যায় মাতৃসদনটাকে। একসময় সেফ হাউস হিসাবে আমরা এটাকে কাজ করিয়েছি 2020 সালে। আমরা এবার বিভিন্ন হসপিটালের সাথে, নার্সিংহোমের সাথে কথা বলেছিলাম এবং জেবিসিএইচের মতো হসপিটাল তারা ইন্টারেস্টেড হয়েছে এটাকে নিয়ে নতুন করে সাজানোর জন্য। আমরা বোর্ডে আলোচনা করেছি। আমরা জেবিসিএইচের
ডাক্তারবাবুরা এসেছিলেন, তাদের সঙ্গেও আলোচনা করেছি। তারা তাদের প্রপোজাল জমা দিয়েছে এবং এটাকে আশা করছি যে এটাকে আমরা ইমিডিয়েটলি আমরা অর্ডার করে দিতে পারবো, বোর্ড মিটিং ডেকে সবার সাথে আলোচনা করে, এবং এটাকে নতুনভাবে সাজিয়ে তোলা যাবে যাতে পানিহাটির মানুষ কম পয়সায় যাতে ভালো চিকিৎসার ব্যবস্থাটা এখানে পায়। পানিহাটির মানুষের জন্য একটা ছাড়ের ব্যবস্থা থাকবে যাতে এটা কনসিডার করে, সেই হিসাবে ওদের সাথে আলোচনা চলছে। স্বাস্থ্যসাথী কার্ড তো অবশ্যই থাকবে। স্বাস্থ্যসাথী কার্ডকে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে নিতে হবে, তাদের জন্য দরকার বলে আলাদা বেডের ব্যবস্থা রাখতে হবে। এবং এটা একটা সময় ছিল শুধু মাতৃসদন, এখন বর্তমানে এখানে শুধু মাতৃসদন না, নামটা মাতৃসদন, এখানে সমস্ত রকম রোগেরই ট্রিটমেন্টের ব্যবস্থা হবে। ইনফ্রাস্ট্রাকচার মানে এর সাথে যেটা ওনারা করছেন সেটা সত্যি পানিহাটির মানুষের জন্য ভালো হবে। সেটা হচ্ছে নার্সিং ট্রেনিং কলেজ এবং হচ্ছে ফিজিওথেরাপির ট্রেনিং সেন্টার করছে পানিহাটির মানুষের জন্য। যারা ইন্টারেস্টেড হবে নার্সিং ট্রেনিং নেওয়ার জন্য বা ফিজিওথেরাপির ট্রেনিং নেওয়ার জন্য, তাদের জন্য ওখানে কলেজ থাকবে এবং পানিহাটির মানুষই ফার্স্ট প্রেফারেন্স পাবে। পানিহাটি থেকে সৃঞ্চিনী পোদ্দারের রিপোর্ট, সঠিক বার্তা।